নির্বাচনের সময় ছাড়াও তো বিএনপির দিক থেকে আরও কিছু দাবি ছিল। সরকার নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলেছিলেন এবং সরকারের দুজন উপদেষ্টার পদত্যাগের দাবিও ছিল। সেই দাবি থেকে কি আপনারা সরে আসছেন কিনা এখন? দেখেন, পলিটিক্সের আমাদের যে মূল দাবিটা ছিল সেটা হলো যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন ইন দ্য রাইট টাইম। এটা হলো আমাদের মূল দাবি। তার সাথেও আরও অনেক কিছু এই দাবির অর্জনের জন্য অনেকগুলো দাবি চলে আসে। এখন আমাদের সেই দাবিটা প্রতিষ্ঠিত হতে চলেছে যে আমরা যেটা চেয়েছিলাম যে ডিসেম্বরের আগে নির্বাচন, ডক্টর ইউনূস সরকার তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছিলেন। দুই নেতার যখন সেই রিমার্কেবল বৈঠকটা হলো এবং সেখানে আরও কিছু প্রসঙ্গ চলে আসলো, যেমন সংস্কার এবং বিচার। আমরা যেটা বললাম যে নির্বাচনের আগেও সংস্কার হতে পারে, পরেও সংস্কার হতে পারে, তার সংস্কার অব্যাহত গতিতে চলবে। বিচারিক প্রক্রিয়াও একই, নির্বাচনের আগেও বিচার হতে পারে, যেটা এনসিপি বলছে সেটা কিন্তু এখন বিচারটা তো শুরু হয়েছে। সেই বিচার যে নির্বাচনের পরে চলবে না এমনও কিছু না। বিচার নির্বাচনের আগেও চলছে, হচ্ছে নির্বাচনের পরে, অর্থাৎ অব্যাহত গতিতে চলবে। এইসব বিষয়কে আপনার প্রায়োরিটি দিয়ে যখন ডক্টর ইউনূস সরকার বোঝাতে সক্ষম হয়েছেন যে এই বিচার এবং সংস্কার, এবং তারেক রহমানও বুঝেছেন যে এই বিচার এবং সংস্কারের জন্য যে ডেটটা, যে আমরা যেটা ডিসেম্বর আগে বলছিলাম, ওনারা বলছেন এপ্রিলে, সেটা কিন্তু একটা দেশের স্বার্থের জায়গায় আসলো যে রমজানের আগে নির্বাচনটা হবে। অর্থাৎ যে 1 মাস বা 2 মাস সময়টা বেশি নিল, সেটা অবশ্যই দেখেন যে এনসিপির যে বক্তব্য যে সংস্কার এবং নির্বাচনকে প্রাধান্য দিতে হবে, সেই প্রাধান্য দেওয়ার জন্যই যদি একটা ফ্রি ফেয়ার ইলেকশন করার জন্য যা যা সংস্কার করা থাকে এবং বিচারকে আপনার মিন করা এবং বিচার প্রক্রিয়াটা চালানো। সুতরাং আপনি আমাদের যে বক্তব্যটা ছিল এটা শুধু বিএনপির একার বক্তব্য। আমি তো বললাম যে বৈঠকটা কিন্তু জনগণের পক্ষে তারেক রহমান করলেন। সুতরাং জনগণের দাবি ছিল যে আপনাদের স্পেসিফিক যা অভিযোগ ছিল যাদের নিয়ে, সেই অভিযোগটা কি এখন আমি তো বললাম যে মূল যে দাবি আমাদের যে টু হোল্ড এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দ্য রাইট টাইম, সেই দাবির থেকে কিছু কিন্তু অফশুটস বের হয়, যে কিছু বের হয় যে আমাদের এই দাবিটাকে যখন কেউ অযৌক্তিক বা এই দাবিটাকে যখন অন্য ভিন্ন ন্যারেটিভ বানায়, তখন কিছু কিছু বক্তব্য চলে আসে। এখনও যে আমাদের এই দাবিটা যে বহাল নেই এমন কিছু না। আমরা যে দাবিগুলো করেছি, যে আপনি বলছেন 3 জন উপদেষ্টার পদত্যাগ, যেটা বলছেন এটা যে আমাদের এখনও জারি নেই এমন কোনো বক্তব্য না। যেহেতু এই বিষয়টা যে এই শীর্ষ যে বৈঠকটি হলো, এটা যেহেতু এটা রিমার্কেবল এবং একটা ব্রেক থ্রু আনছে, সুতরাং এখানে একটা বৈপ্লবিক একটা পরিবর্তন। সুতরাং এই আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা মনে করি এটা জারি আছে, কিন্তু আরও দিন যতদিন যাবে তখন বুঝবেন যে আসলে আমাদের যে মূল দাবিটা যতক্ষণ না প্রতিষ্ঠিত হবে ততক্ষণ এই বিষয়টা। আরেকটা জিনিস আমি দেখেন, আপনি এই ফাঁকে একটু বলতে চাই, আমাকে 1 মিনিট সময় দিবেন। যে আজকে যারা বলছেন যে একটা দলের সাথে কেন বৈঠক, তাই বলছে না, আপনি দেখবেন যে বাংলাদেশ যখনই কোনো বিপদে পড়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যখনই বিপদে পড়েছে, তখন দেখবেন জিয়া পরিবার এগিয়ে এসেছে। 71 সালে যখন রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা ঘোষণা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছিল, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানই এগিয়েছিল। আরেকটু বলি দেখেন, সেই 75-এর 7ই নভেম্বর যখন আপনার একটা রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হলো, 75-7 নভেম্বর, তখন কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানই কিন্তু সেই বিপ্লবের সন্তান হিসেবে এগিয়ে আসছিল। আপনি দেখেন 90-এ এরশাদকে পতনের জন্য বেগম খালেদা জিয়া আপনার রাজপথে আপসীন উপাধিতে ভূষিত হলেন এবং দেশনেত্রী উপাধিতে ভূষিত এরশাদকে বিদায় করলেন। অর্থাৎ জিয়া পরিবারই কিন্তু বাংলাদেশের এই ক্রান্তি লগ্নে এগিয়ে এসেছে। একইভাবে দেখেন এখন যে একটা স্টলমেট তৈরি হয়েছিল, সেখানেও কিন্তু তারেক রহমান এগিয়ে আসে। সুতরাং যারা বলছেন যে একটি দলের, বিএনপি শুধু একটি মাত্র দল না, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব থেকে শুরু করে এ পর্যন্ত সামগ্রিক জনতার কে অ্যাবজর্ব করা তার সেই পাওয়ারটা রয়েছে। আজকে যারা বলছেন তাদেরকেও অ্যাবজর্ব করে নিশ্চয়ই আমরা একটা ঐক্যবদ্ধ জাতি গঠন করব।